খুনি হাসিনা কিংবা স্বৈরাচার হাসিনা বলেন, এর যে পতন হয়েছে কেন, কিছু কারণ আছে না? কথা বলুন ভাই, কারণ আছে না? স্বৈরাচার সরকার যে দলের হোক না কেন, হোক এটা জামাত ইসলাম হোক, এটা বিএনপি হোক, এটা সর্বনাই, আমার ভাইজান স্বৈরাচার যারা হবে তাদের পতনের কারণ হবে পাঁচটি। জোরে বলুন কয়টি? আরো জোরে কয়টি? আজকে সব আলোচনা আমি বাদ দিলাম, ওই স্বৈরাচার সরকারের পতনের পাঁচটি কারণ সম্পর্কে আলোচনা হবে। আচ্ছা বলুন তো, ওই পাঁচটি চরিত্র যদি খুলনা জেলা কারো চরিত্রের সাথে মিলে যায়, ওই পাঁচটি চরিত্র যদি আমাদের আমার ভাইজান বাগালি ইউনিয়নে কয়রার জমিনে কারো চরিত্রের সাথে যদি মিলে যায়, বলুন তো এদের কি ক্ষমা করা যাবে? হ্যাঁ, একটু আওয়াজ দিবেন আমার সাথে। এখন তখন জেনারা আমার স্বৈরাচার সরকারের পতন হওয়ার পিছনে কারণ ছিল কয়টি? জোরে বলুন কয়টি? পাঁচটি কারণ। আজকে পাঁচটি কারণ সম্পর্কে আলোচনা হবে। কেউ কারোর দিক তাকাতে করবেন না, যদি মিলে যায় মুখটা ছাও করে বসে থাকবেন। এক নম্বর স্বৈরাচার সরকারের পতন হওয়ার কারণ হচ্ছে, এক নম্বর অহংকার করা। জোরে বলুন কি করা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, তোমরা পৃথিবীতে অহংকার করবে না, অহংকার ভাবে চলাফেরা করবে না, অহংকার ভাবে তোমরা বিচারণ করবে না। যদি তোমরা ক্ষমতায় যাওয়ার পরে অহংকার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পতন ঘটাবো। আচ্ছা বলুন তো, এটা কি মুল্লার কথা না আল্লাহর কথা? এখন তখন যারা অহংকার করলে আল্লাহ রাব্বুল আলামিন পতন ঘটায়, তার ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। 1912 সাল, ধরে বলুন কত সাল? 1912 সালের 10 এপ্রিল 1912 সালে বিশাল একটি টাইটানিক জাহাজ তৈরি করা হয়েছিল। যেই টাইটানিক জাহাজ আমার ভাইজান তৈরি করার পরে, ওই টাইটানিক জাহাজে আমার ভাইজান খেলা করার জন্য মাঠ ছিল, গোসল করার জন্য সুইমিং পুল ছিল। শুধু তাই নয় বন্ধুরে, আল্লাহু আকবার, ওই টাইটানিক জাহাজে মেলার মাঠ, খেলার মাঠ, এমনকি শুধু তাই নয় ঘোড়ার মাঠ, সব কিছু ওই টাইটানিক জাহাজের মধ্যে ছিল। ওই টাইটানিক জাহাজের যিনি ক্যাপ্টেন ছিল, ওনার নাম ছিল হচ্ছে এডওয়ার্ড জন স্মিথ। জোরে বলুন নামটা কি? এডওয়ার্ড জন স্মিথ। উনি ওই জাহাজটি তৈরি করার পরে, ওই জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ ওনার মাইক্রোফোন স্পিকারে একটা ঘোষণা দিয়ে দিল, ও আমার 6,500-এর মতো যাত্রীরা, তোমরা যে জাহাজের উপরে উঠেছ, এই জাহাজে তো খেলা করার জন্য মাঠ আছে, এই জাহাজে তো মেলার মাঠ আছে, এই জাহাজে তো গোসল করার জন্য সুইমিং পুল আছে, কিন্তু তোমরা কেন আনন্দ করতেছ না? তোমরা কেন উল্লাস করতেছ না? 6,500-এর মতো যাত্রী মনে মনে ভাবলো, তাই তো, আমাদের জাহাজে তো খেলা করার জন্য মাঠ আছে, গোসল করার জন্য সুইমিং পুল আছে, কেন আমরা আনন্দ করব না? কেন আমরা উল্লাস করব না? আমার দিনী ভাইরা, আমার যাত্রীরা আনন্দ শুরু করে দিল। বিভিন্ন ড্যান্সারদেরকে এনে নাচানাচি শুরু করে দিল, নর্তকীদেরকে এনে ড্যান্স দেওয়া শুরু করে দিল। ঠিক যাত্রা শুরু হওয়ার একদিন পরে ওই জাহাজের যিনি ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ, ওনার মাইক্রোফোন স্পিকারে উনি আরেকটা ঘোষণা দিয়ে দিল, ও আমার যাত্রী ভাইরা, তোমরা যে জাহাজের উপরে উঠে আনন্দ করতেছো, উল্লাস করতেছো, কোটি কোটি টাকা খরচ করে এই জাহাজটি বানানো হয়েছে, সুতরাং এই জাহাজটি পৃথিবীর কেউ ডুবাইতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন তখন যেন আমার এই কথাটি যখন বলল, দরবারে ইলাহিতে এটা অহংকার হিসেবে গণ্য হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আমি অহংকারীদেরকে পছন্দ করি না। আল্লাহ বলে, সমুদ্রের পানি কথা শুনে কার? জোরে বলুন কার? সমুদ্রের পানি কি বলে? সমুদ্রের পানি রে, একে এই মুহূর্তে ধ্বংস করে দে। 1912 সাল 10 এপ্রিল যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করার ঠিক 3 দিন পরে 11, 12, 13, 14 এপ্রিল জাহাজটি 68 সাগরে চলতে চলতে ঠিক সাগরের মাঝ বরাবর গিয়ে ওই জাহাজটি সামান্য একটা বরফ খণ্ডের সাথে আঘাত লেগে জাহাজটির পতন হয়েছিল। একবার আওয়াজ দিয়ে বলুন, ওই আল্লাহ সেনা নয়, আর জোরে বলেন সেনা নয়।
সুতরাং মুসলমান এখান থেকে শিক্ষা নিতে হবে। দীর্ঘ 17 বছর আমার ভাইজান সামান্য একটা জাহাজ অহংকার করার কারণে আল্লাহ পাক যদি তার পতন ঘটাইতে পারে, ঠিক ততরূপভাবে দীর্ঘ 17 বছর ক্ষমতার মস্তনে টিকে থাকা স্বৈরাচার খুনি হাসিনা যে বলতো 41 সালের আগে নামাইকে, আল্লাহ শুধুমাত্র অহংকার করার কারণে আল্লাহ পাক 41 সাল না 24 সালে কিন্তু তাকে ফ্রি কিক দিয়ে বাংলার জমিন থেকে বিদায় করেছে। কথা বলুন ঠিক কিনা? কি কায়দায় বলতো 41 সালের আগে নামাইকে? ওরে বাবারে, 41 সালের আগে নামাইকে, দেখা গেল 24 সালে এসে অল আউট হয়ে গেছে। কথা বলেন। কি কায়দায় বলতো কি যে 41 সালের আগে নামাইকে, কিন্তু দেখা গেল 2024 সালে এসে অল আউট হয়ে গেছে। কথা বলেন। এজন্য একজন কত সুন্দর করে বলেছেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা? ঠিক কিনা বলুন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা? খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালায়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি হাসত ফিরিয়া বলুন মারহাবা। তাহলে খুনি হাসিনার পতনের কারণ ছিল কয়টি? জোরে বলুন কয়টি? 5টি। আসেন 1 নম্বর চলে গেল। বন্ধুরা রে আমার, এবার আসেন 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা শহীদের শাসক হবে এদেরকে আমি আল্লাহ পতন ঘটাবো। এর 2 নম্বর কারণ হচ্ছে জুলুম করা। জোরে বলুন কি? জুলুম করা। এবার তো খেলা হবে আমার ভাইজান। 2 নম্বর কারণ হচ্ছে জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, আমি আল্লাহ পাক তার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করব। শুধু তাই নয়, যারা জুলুম করবে আমি আল্লাহ ওদের বিরুদ্ধে ওদেরকে পতন ঘটাবো। কথা কা? আর জোরে বলুন কথা কা? দীর্ঘ 17 বছরে এমন কোন জুলুম নাই কিন্তু খুনি হাসিনা করে নাই। কথা বলুন কথা ঠিক কিনা? শুধু তাই নয়, নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে রাতের আধারে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর, দিনের পর দিন, শতাব্দীর পর শতাব্দী তাদেরকে অন্ধকার কারাকষ্টে কারাগারের ভিতরে বন্দী করে দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, সোনার মানুষগুলো যারা বলতো আমাদের 1 টাকা যদি স্বজন প্রীতি, দুর্নীতি প্রীতি কেউ যদি মাইক্রো যন্ত্র দিয়ে বের করতে পারে, আমরা আমাদের রাজনীতি থেকে পদত্যাগ করব। খুনি হাসিনা মনে মনে ভেবেছিল এই সমস্ত নেতাদেরকে যদি আমি না সরাই আমার নেতাগিরি বেশি দিন থাকবে না। এজন্য রাতের আধারে এই সমস্ত বিশ্ববিজয়ী ধর্মীয় নেতাদেরকে গুম করে, খুন করে তাদেরকে হত্যা করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, ক্ষমতার মস্তনে টিকে থাকার জন্য বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কাছ থেকে 1 বছর আগে রাতের আধারে ইনজেকশনের মাধ্যমে হসপিটালের নাটক সাজাইয়া তাকে হত্যা করেছে। কথা বলেন। বন্ধুরা আমার, নতুন করে আবার জুলুম করার জন্য আয়না ঘর বানিয়েছিল। জোরে বলুন কি? আয়না ঘর। আয়না ঘরের নাম শুনছেন চাচা? শুনছেন? আয়না ঘর মানে কি? আপনি মনে করতেছেন যেখানে আপনার চেহারা দেখে যাবে না, এরকম কোনো কিছু না। আয়না ঘর মানে হচ্ছে এমন একটা জায়গা, একটা মানুষকে মারা যাওয়ার পরে কবরের ভিতরে রাখবে। এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু জীবিত অবস্থায় যদি কোনো মানুষকে কবরের ভিতরে রাখে, তাও আবার 1 বছর না 2 বছর না 8 বছর 9 বছর ধরে ধরে। ব্যারিস্টার আরমান উনি আয়না ঘর থেকে বেরিয়ে এসে একটা গামছা দেখিয়েছেন গোটা জাতিকে, আর বলেছে এই গামছায় যত চোখের পানি মুছেছি, পানিগুলো যদি একত্রিত করা হতো একটা দিকে পরিণত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহু আকবার।
একটা দিকে পরিণত হয়ে যেত। রাসূল বলেন ইত্তাকি দাউতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। আপনি কি মনে করেছেন আমাদের আয়না ঘরে নির্যাতিত নিষ্পাদিত মাজলুমের চোখের পানি কি আল্লাহ কবুল করে নয়? মুফতি আমির হামজার চোখের পানি বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজাকে তারা 10টি আয়না ঘরের ভিতরে রেখেছে। শুধু তাই নয়, 3.5 বছর কারাগারের ভিতরে রেখেছে। ডক্টর মিজানুর রহমান আজহারীকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে এই জালিমের বাচ্চা জালেমেরা। শুধু তাই নয়, মতিউর রহমান জানিকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। শুধু তাই নয়, আমার ভাইজান মীর কাশেম আলীকে হত্যা করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় নেতাদেরকে আয়না ঘরে নির্যাতিত নিষ্পাদিত বাস্তবের চোখের প্রত্যেকটা ফোঁটা পানি খুনি হাসিনার জন্য এটাম্বু আমার চাইতে ভয়ানক অস্ত্র হয়ে ওর মস্তান খান খান করে পড়িয়ে দিয়েছে। 2 দিন আগে ছিল প্রধানমন্ত্রী, আর সে পলাতক হিসাবে শ্রবণ কথা বল। তাকবীর অনেকেই দেখুন রব্বুকা ফাকাব্বির, তাকবীর হবে আল্লাহর নামে। এটাকে মোল্লার কথা না আল্লাহর কথা। তাকবীর হবে একমাত্র আল্লাহর নামে। বিশ্বাস করেন যে তাকবীরে আলীকে সেরে খোটা আল্লাহর পাক বানিয়েছিল, যে তাকবীরে উমারকে মুসলমান বানিয়ে আল্লাহর রাসূলের একজন ঘনিষ্ঠ সাহাবী মুজাহিদ মানুষ বানিয়েছিল, ওই তাকবীর যখন মুসলমান ভুলে যাবে পদে পদে মার খাবে, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক কিনা? সাতক্ষীরা এক নেতা বলে যে তাকবীর দিবেন না, উপরের সাহাব আছে। আমি মনে মনে ভাবলাম উপরের সাহাব মানে তো আল্লাহ সাহাব। উনি বলেছে না হুজুর সাহাব আছে। তো সাহাব কিসে? মুসলমানের নাম আইডি কার্ডে লিখিয়ে যে মুসলমান তাকবীর দিতে ভুলে যাবে, আমার মনে হয় ওটা প্রকৃত মুসলমানের জাত হতে পারে না। কথা বলুন, কথা রাইট কিনা? এ ভাই কথা বলুন, কথা বলুন। বন্ধুরা আমার, জুলুমের ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন জুলুম কাকে বলে। হাজ্জাজ বিন ইউসুফ 1,20,000 মানুষকে হত্যা করেছিল। জোরে বলুন কয় লক্ষ? 1,20,000 মানুষকে উনি যখন হত্যা করেছিলেন, সর্বশেষ উনি যেই মানুষটাকে হত্যা করেছিল ওই মানুষটার নাম ছিল হচ্ছে হযরত সাঈদ ইবনে জুবায়ের। উনি আল্লাহর নবীর একজন সাহাবী ছিল। তো হাজ্জাজ বিন ইউসুফ এসে বলতেছে, এ সাঈদ তোর পূর্ণাঙ্গ নামটা কি বলতো? উনি বলতেছে আমার নাম হযরত সাঈদ ইবনে জুবায়ের। বলতেছে না, তোর নাম আজকের থেকে সাঈদ না, বরং তোর নাম আজকের থেকে সাকি থাকবে। বলতেছে কেন, আমি কি অপরাধ করেছি? বলতেছে সাঈদ শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্যবান, তোর কপালে আছে তো দুর্ভাগা, একটু পরে আমি তোকে জাহান্নামে পাঠাইব। উনি একটা মুস্কি হাসি দিয়ে বলে, আপনি আমার জাহান্নামে পাঠাইতে পারতেন না? পারতে, আমি যদি আল্লাহ আপনাদের সর্বশক্তিমান মনে করতাম। কিন্তু মনে রাখেন মারা যাব, কিন্তু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহর সমস্ত জমিনের মালিক, রাজত্বের মালিক আল্লাহ, ওই আল্লাহর গোলামি করেই আমি মারা যাব। বন্ধুরা আমার কেমন ইমানটা ছিল! হাজ্জাজ বিন ইউসুফ আমার ভাইজান সাঈদ ইবনে জুবায়েরকে অর্ডার দিলেন মারার জন্য। উনি নিজেই চলে যাচ্ছেন সেই ফাঁসির দিকে। কিতাবের মধ্যে আছে, আমার ভাইজান আল বিদায়া ওয়ান নিহা দলিল দিয়ে গেলাম, এই কিতাবের মধ্যে লিখছে পিছন থেকে 6-7 বছরের একটা বাচ্চা ডাক দিয়ে বলে, আব্বু একটিবার তুমি আমার দিকে তাকাও, আমাদেরকে ছেড়ে তুমি কোথায় চলে যাচ্ছ? সন্তান যদি পেছন দিক থেকে ডাক দেয়, এমন কোন বাবা নাই যে সন্তানের মায়ে পড়ে না। আল্লাহর নবী হযরত সাঈদ ইবনে জুবায়ের সেদিন সন্তানের দিকে আঙ্গেলে তাকিয়ে বলে, বাবা বাড়িতে যা, আরেকটি বার তুই আমার মায়ে ফেলিস না। আজকে যদি বাবা আমি তোর কাছে মাথা নত করি, সন্তান আমি যদি তোর কাছে মাথা নত করি, ওগো সন্তান তোর কাছে যদি আমি গোলামি করি, তোর মায়ে পড়ে যদি আজকে আমি এখান থেকে চলে যাই, সামনের অক্ষরে লেখা হয়ে যাবে যে মুসলমানরা বিপদে পড়লে মাঝে মাঝে মুনাফিকি করে, মুসলমানরা বিপদে পড়লে মাঝে মাঝে মুনাফিকি করে। বাবা বাড়িতে যা, আর একটিবার তুই আমার মায়ে ফেলিস না, আমি জান্নাতে তোর আর আমার সাথে দেখা হবে। আল্লাহু আকবার বলুন, নারে তাকবীর। একান্ত ভঞ্জনেরা আমার, হাজ্জাজ বিন ইউসুফ জাল্লাদকে একটা অর্ডার দিলেন, একে এই মুহূর্তে কল্লাটা ওলিয়ে দে।
জাল্লাদ সাইদ ইবনে জুবায়ের কাছে এসে বলে, হে সাইদ ইবনে জুবায়ের, জীবনে তো কত মানুষকে হত্যা করলাম, হে সাইদ ইবনে জুবায়ের, তোমার মরণের আগে কি কোনো আশা আছে? নতুবা একটু স্ত্রীর সাথে দেখা করতে মনে যায়, নতুবা একটু ভালো মন্দ খাইতে মনে যায়, নতুবা তার সন্তানের সাথে একটু দেখা করতে মনে যায়, হে সাইদ ইবনে জুবায়ের, তোমার মনে কি কোনো আশা আছে? উনি একটা মুস্কি হাসি দিয়ে বলে, আমি মরণের আগে গরুর গোশত খাইতে চাই না, মরণের আগে আমার স্ত্রীর সাথে দেখা করতে চাই না, আমি মরণের আগে 2 রাকাত নামাজ পড়তে চাই। জোরে বলুন কয় রাকাত? তবে ওই 2 রাকাত নামাজ কিন্তু প্রকৃত নামাজ। আর আমরা তো নামাজ পড়ে ফেললাম 60 বছর 70 বছর, এখন আমার ভাইজান আমাদের গুনাহ ছাড়তে পারলাম না। যে মসজিদের হুজুর যত তাড়াতাড়ি খতম তারাবি পড়াইবে, পিছন থেকে মুসল্লিরা বলে আমাদের হুজুর হলো একের হুজুর। আর কোন হুজুর যদি একটু কারি সুদাইসির মতো তেলাওয়াত করে, পিছন থেকে মুসল্লিরা পাদাপাদি কাশাকাশি ফেনায়, হুজুর বলে আমার দরকার নেই, আমি রুকুই চলে গেলাম। কথা বলুন, কথা ঠিক কিনা? এইখানে একটু ওয়াজ মনে পড়ে গেল, আল্লামা রুবি রহমতুল্লাহ আলাইহি। ওনাকে এক যুবক এসে বললেন যে হুজুর, আপনি 60-70 বছর নামাজ পড়েন, আপনি নামাজ পড়ে কি পাইছেন? উনি বলে, বাবা ওই নামাজ পড়ে তো কিছু পাই নাই, তবে নামাজ পড়ে আমি কিছু হারিয়েছি। বলে, হুজুর কি হারিয়েছেন? বলে, আমি 1 নম্বরে নামাজ যখন পড়েছি, আমার মধ্য থেকে অহংকার হারিয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি বলেন, 2 নম্বরে আমি নামাজ যখন পড়েছি, আমার মধ্য থেকে আমার ভাইজান সম্পত্তির লোভ হারিয়ে গেছে। আর 3 নম্বরে বলেন, আমি নামাজ যখন পড়েছি, আমার মধ্য থেকে গুনাহ করার স্বাদ হারিয়ে গেছে। আর আমরা 60 বছর 70 বছর নামাজ পড়লাম, এখন যে দোকানের টিভি যত বড়, ওই দোকানের ভিড় তত বড়, চাচা ঘন ঘন জায়গায় আর কয় শাহরুখ খান লাগাও, অথচ মসজিদের সামনের কাছে নামাজ পড়ে। কথা বলে আছে না? সিরিয়াল মানে আপনাদের দিকে নাই। মহিলাদের কিন্তু 2টো জিনিসে বেশি খাইতে, একটা সিরিয়াল, একটা হচ্ছে স্কিন ডিভাইড। মাগা স্বামী ছাড়তে রাজি, কিন্তু সিরিয়াল ছাড়তে রাজি না। কথা বলে? তবে এই সিরিয়াল দেখার পিছনে স্বামীদের কিছু ভূমিকা আছে। আস্তে করে বাজারে যখন যাই, মেমোরিটা পিছাইয়া দিয়ে বলে, বাজারে যাই, চাও মেমোরিটা লোড দিয়ে আনো। ওই দিন আপনাকে একটি কাজ করতে হবে। বিশ্বাস করবেন মুসলমান, মনে রাখবেন আমার এই ওয়াজটা, আল্লাহ পাক দুনিয়াতে শুধু ইবাদতের জন্য পাঠায় নাই, খেলাফতের জন্য পাঠিয়েছেন। ইবাদতের খেলাফত কি? 1 মিনিটে বুঝুন। আজকে জুমার দিন না, আপনার ছেলেকে আপনি দাওয়াত দিলেন, বাবা চল নামাজ পড়তে যাই, আপনার ছেলে বলতেছে আমি পারবো না। পরের জুম্মায় আপনি আবার দাওয়াত দিলেন, বাবা চলো নামাজ পড়তে যাই, বলতেছে আমি যাব না। আস্তে করে ধলিকুন্দি কিংবা খেজুরের ডাল ভেঙে আপনার ছেলের পাছায় যখন চুটাট চুটাট করে বাড়ি মারবেন, ও নামাজ পড়তে যাবে, কান দেখা যাবে? এটার নাম হচ্ছে খেলাফত। বিশ্বাস করেন মুসলমান, যে সমস্ত বক্তারা শুধুমাত্র ওই আকাশের উপরে ওয়াজ আর মাটির তোলার ওয়াজ করে কিচ্ছা কাহিনী বলে গেছে, বক্তার বাড়ি হয়েছে, বক্তার গাড়ি হয়েছে, কিন্তু যেই সমস্ত বক্তারা নামাজ রোজার পাশাপাশি ইসলামী আন্দোলন করেছে, ইসলামী আন্দোলনের নাম লিখিয়েছে, নামাজ রোজার পাশাপাশি এই কোরআনের হক কথাগুলো বলেছে, বক্তার মাকে সন্তানহারা করতে হয়েছে, বক্তার স্ত্রীকে বিধবা করতে হয়েছে, বক্তার সন্তানকে এতিম করতে হয়েছে, আর এটার নাম হচ্ছে খেলাফত। খেলাফত খেলাফত কথা বলুন, ঠিক কিনা? একান্ত ভঞ্জনরা আমার, হাজ্জাজ বিন ইউসুফের কথা আপনাদের মনে আছে? হযরত সাঈদ ইবনে জুবাইরকে যখন হত্যা করে দেওয়া হয়েছিল, জাল্লাদকে বলল, জাল্লাদ রে, এই মুহূর্তের কল্লাটা কেটে দে। বন্ধুরা রে আমার, হযরত সাঈদ ইবনে জুবাইরের যখন কল্লাটা কাটা হলো, কিন্তু ওনার রক্ত আর বন্ধ হয় না। কি বন্ধ হয় না? রক্ত বন্ধ হয় না। হাজ্জাজ বিন ইউসুফ অবাক হয়ে গেলেন, জীবনে কত মানুষকে হত্যা করেছি, কিন্তু সকলের রক্ত বন্ধ হয়ে গেছে, কিন্তু এর রক্ত কেন বন্ধ হয় না? বন্ধুরা রে আমার, সমস্ত ডক্টরের কবিরাজদেরকে বাড়িতে দাওয়াত দিলেন, সবাই মিলে ডিসিশন নিয়ে বললেন, বাদশা আপনি কাকে মেরেছেন? আপনি জানেন না, কোন মানুষের মরণের সময় যদি ভয় হয়, কোন মানুষের মরণের সময় যত ভয় হয়, ওর রক্ত শত সঞ্চার বেড়ে যাবে। বাদশা আপনি কাকে মেরেছেন জানেন না? আপনি যেই মানুষটাকে মেরেছেন, এই মানুষটার মনে তো কোনো ভয় ছিল না, মানুষটা শুধু মরবে, জান্নাতে চলে যাবে, এজন্য মানুষটার রক্ত বন্ধ হচ্ছিল না। আল্লাহু আকবার বলুন। হয়তো আমাদের হৃদয় হবে না, কিন্তু এমন মানুষ আমরা দেখেছি যারা বলতো বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 গর্জন দিয়ে বাঁচতে চাই। আর সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা কটূক্তি করতাম। কখনো করবেন না। মনে রাখবেন মুসলমান, সম্মান 2 প্রকার। বলুন তো কয় প্রকার? 2 প্রকার।
একটা হচ্ছে মহাব্বতের সম্মান, আর একটা হচ্ছে ভালোবাসার সম্মান, আর একটা হচ্ছে ঘৃণার সম্মান। আমি যদি বলি চাচা আপনার ছেলের নামটা ফিরাউন রাখেন, আপনি কি রাখবেন? কখনো রাখবেন? আমি যদি বলি চাচা 1 বিঘা জমি লিখে দেবো, রাখেন? আপনি বলবেন হুজুর না, ওর নাম আমরা বলি কিন্তু ঘৃণার সাথে, ওটা ভালোবাসার সাথে বলি না। অনেক নেতা আছে মারা যাওয়ার পরে 13 ঘন্টা মাইকিং করে জানাজায় শ্রোতা মাত্র 5 জন। আর আপনি কোরআন ওয়ালাদের সম্মান আর দেখবেন? আসেন আমি একটু দেখিয়ে দেই। এই কয়রার কিং আখমত তবে এসুদ্দিন জানাজার দৃশ্যের দিকে একটিবার তাকাবেন। সাতক্ষীরার কিং মরহুম মাওলানা রিয়াসাত আলী জানাজার দৃশ্যের দিকে একটিবার তাকাবেন। আর যদি আপনি সম্মান দেখতেন, ওই বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীর জানাজাটা যদি সময় নির্ধারণ করে দেওয়া হতো, বাংলার জমিনে এমন কোন মাঠ নেই যে সেখানে জায়গা দেওয়ার কথা বলুন ঠিক কিনা? আজকে দেখেন মুসলমান সারাটি জীবন তারা যে বড়কার বিরুদ্ধে কথা বলতো, আজকে পরামর্শের মানে সে বইয়ের বড়কাটাই কাজে লেগেছে। কথা বলেন, ওরে এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক কিনা? পালাবো না, যাই না তাদের দেখা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ওরে তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। একেবারে দাড়ি কাইটে নৌকায় উঠি পালিয়ে যাচ্ছিল, তাও ধরা খাইছে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। ওরে পলকের ঝলক গেল থামিয়ে নেতের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। সুতরাং ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি কিন্তু পানের দুয়ারে এসে ক্ষমতায় বসেন নাই, আপনি আমাদের রক্তের বিনিময়ে কিন্তু ক্ষমতায় এসে বসেছেন। কথা বলুন ঠিক কিনা? আপনি মাথা সোজা করে দাঁড়ান। দীর্ঘ 17 বছর যত জুলুম হয়েছে, এই যে দরবেশ বাবা বিচারপতি কালামানিক, যার কারণে 116 জন আলেমের লিস্ট হয়েছিল, আজকে তোমরা কোথায়? ডক্টর ইউনূসকে বলতে চাই, এই সমস্ত নেতাদেরকে ফাঁসি দিতে হবে যারা আলেমদের লিস্ট করেছিল, যারা দরবেশ সেজে বাংলাদেশের টাকা পাচার করে ভারতে পাঠিয়েছিল। এই সমস্ত নেতাদের বিজয় মিটিং না, এই সমস্ত নেতাদেরকে ফাঁসি দিতে হবে, এদেরকে বিচার করতে হবে। আর এদেরকে বিচার না করা পর্যন্ত আওয়ামী লীগ সরকারের নির্বাচনে আসতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং একটি কথা বলতে চাই, আমরা দুইটি জায়গা পবিত্র জায়গা মনে করি, একটি হচ্ছে মসজিদ আর একটি হচ্ছে সংসার। ওই সংসদে আমরা কোনো মমতাজের গান শুনতে চাই না, ওই সংসদে আমরা মুফতি আমির হামজাকে দেখতে চাই, ওই সংসদে আমরা মমতাজের গান শুনতে চাই না, ওই সংসদে আমরা ডক্টর মিজানুর রহমান আজাদীকে দেখতে চাই, ওই সংসদে আমরা আল্লামা মামুনুল হক সাহেবকে দেখতে চাই, ওই সংসদে আমরা ডক্টর শফিকুর রহমানকে দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? তাহলে খনি হাসিনার পতনের কারণ ছিল কয়টি? আপনাদের কষ্ট হচ্ছে? তাকবীর দিন তো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে খনি হাসিনার পতনের কারণ ছিল কয়টি? জোরে বলুন কয়টি? বলেছি কয়টি? আরো জোরে কয়টি? বন্ধুরা রে আমার, এবার আসেন 3 নম্বর খনি হাসিনার পতনের কারণ কি? 3 নম্বর হচ্ছে মিথ্যা মামলা। জোরে বলুন কি? মিথ্যা মামলা। তো কাদের বিরুদ্ধে মিথ্যা মামলা? আলেমদের নামে মিথ্যা মামলা। আলেমদের নামে মিথ্যা মামলা, যেন তেন মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা না আমার ভাইজান, আলেমদের নামে মিথ্যা মামলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল ফিদ দুনিয়া আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। ডান হাত তুলুন, আল্লাহু আকবার। ডান হাত তুলুন, সবাই হাত তুলুন। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ বন্ধুরা আমার এদিকে লক্ষ্য করুন, এখনো তো ওয়াজি শুরু করলাম না। ওটা করছেন কেন? যারা উঠবেন মনে করবেন আওয়ামী লীগের লোক। এবার দেখেন কারা ওঠে।
এই মিডিয়া ওদিকে ঘোরাও, আওয়ামী লীগের লোকের দিকে ঘোরাও। বন্ধুরা রে আমার, এটা আমি সব বিছানা দিলে লক্ষ্য করব। আল্লাহু আকবার। এই খনি হাসিনার 3 নম্বর পতনের কারণ হচ্ছে আলেমদের নামে মিথ্যা মামলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল ফিদ দুনিয়া, যে যারা দুনিয়াতে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেবে, আলেম ওলামাদের নামে মিথ্যা মামলা দেবে, এরা দুনিয়ায় হবে লাঞ্ছিত বঞ্চিত, আর আখিরাতের ময়দানে আল্লাহর আমার ভাইজান কিয়ামতের ময়দানে এদের বিরুদ্ধে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। কথাকা আর জোরে বলুন কথাকা। কথা আল্লাহর আমার না। আল্লাহ পাক বলে, তোমরা যে অপবাদ দিবা ওই অপবাদ তোমাদের মাথায় নিয়েই পতন হবে। এবার আপনি একটু প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেন। 2013 সাল, জোরে বলুন কত সাল? 2013 সালে সব থেকে ঘৃণিত স্লোগান ছিল রাজাকার রাজাকার। কথা বলুন। যাদেরকে রাজাকার বলতো তারা কিন্তু রাজাকার না। আল্লাহ পাক এই রাজাকার শব্দটিকে কবুল করে রাজকীয় স্লোগান হিসাবে কবুল করে বছর না যেতে যেতে এখন বাংলাদেশের মানুষের মুখে উচ্চারণ করে দিয়েছে। এখন সবাই বলতেছে, আমি কে তুমি কে? রাজাকার রাজাকার। আরো জোরে বলুন, আমি কে তুমি কে? নারে তাকবীর। বন্ধুরা আমার, অপবাদ দিয়েছে, ওই অপবাদ মাথায় নিয়ে পতন হয়। তার ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। জামানার নবী মূসা আলাইহিস সালাম, জোরে বলুন কোন নবী? মূসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। অনেক রাগী নবী কিন্তু ছিলেন। রাগী নবী ছিলেন না? ছোট ছিল। ফিরাউন 3 ঘন্টা অজ্ঞান ছিল। ফিরাউন মনে মনে ভাবতেছে এই সে মূসা। ও ছোটবেলায় বুঝতে পেরেছিল এই সে মূসা। বন্ধুরা আমার, অপবাদ দিলে যে ওই অপবাদ মাথায় নিয়ে পতন হয়, তার ছোট্ট একটা ঘটনা বললে বুঝতে পারবেন। জামানার নবী মূসা আলাইহিস সালাম, এই মূসা নবী যখন তার কিতাবে দাওয়াত দিতেন, তার তোমার ভাইজান তার কিতাবে তাফসীর করতেন, লোকজনগুলো দলমত বুঝতো না। চাতক পাখির মতো মূসা নবীর কণ্ঠে তার তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, মূসা আলাইহিস সালাম যখন তার কিতাবে দাওয়াত দিতেন, লোকজনগুলো চাতক পাখির মতো তার কণ্ঠে তাফসীর শোনার জন্য জামাত বেড়ে যেত। ঠিক বাংলার জমিনে আমরা এমন একজন মুফাসসিরকে পেয়েছিলাম, যিনি একটা মাঠে গিয়ে শুধুমাত্র নাহমাদুহু বলতো, লোকজন দলমত বুঝতো না। চাতক পাখির মতো আল্লামা সাইদের কণ্ঠে তার কোরআনের বাণী শোনার জন্য চলে আসতো। বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম আল্লাহু আকবার। এই মূসা আলাইহিস সালাম আমার ভাইজান কারণ মনে মনে ভাবলো মূসার বিরুদ্ধে কিছু একটা করা লাগবে, কারণ এই মূসা আমার ভাইজান দলে দলে জনে দলে তার পক্ষে লোকজন চলে যাচ্ছে। মূসার বয়ান শুনে হাজার হাজার মানুষ ধর্মের বুকে লাথি মেরে কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে। সুতরাং এই মূসার বিরুদ্ধে কিছু একটা করা লাগবে। মূসার বিরুদ্ধে কিছু একটা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আরো সূরা আল্লাহু আকবার। বন্ধুরা, যুগে যুগে কালে কালে কাফের বেঈমান বেদিনেরা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে একটি মাত্র কারণে, সেটি হচ্ছে সিয়ার টিকে রাখার জন্য। কিন্তু সিয়ার কি টিকে রাখতে পেরেছিল? কারণ সিয়ারের মালিক কে? আর জোরে বলেন, সিয়ারের মালিক কে? বন্ধুরা আমার, কারণ মনে মনে ভাবলো এই মূসার বিরুদ্ধে কিছু না কিছু একটা করতে হবে। কারণ রাতের বেলায় একটা গোপন বৈঠক করলো। জোরে বলুন কি করলো? গোপন বৈঠক করলো। আমাদের দেশে গোপন বৈঠক হয়েছিল না হয় নাই?
হয়েছিল। আজ থেকে ১,৫০০ বছর আগে গোপন বৈঠক করেছিল যারা, আবু জেহেল, আবু লাহাব, তারা এখন গোপন বৈঠক করে যারা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যারা সব কটা ফিরাউনের দাঁত ছাড়া অন্য কিছু না। বন্ধুরা রে আমার, কারণ একটা গোপন বৈঠক করলো, একটা গোপন বৈঠক করে আমার ভাইরা উনি চলে গেল একটা বেশ্যাখানায়। কারণ একটা আমার ভাইজান গোপন বৈঠক করে বেশ্যাখানার ভিতরে চলে গেল। ওই বেশ্যাখানায় একজন মহিলা ছিল, নাম ছিল তার সফসা। জোরে বলুন নামটা কি? নাম ছিল তার সফসা। কারণ চলে গিয়ে বলে, সফসা তোমারে আমি ১,০০০ স্বর্ণ মুদ্রা দেবো, শুধুমাত্র একটি কাজ করে দিতে হবে। মহিলা বলে, কি কাজ করে দিতে হবে? বলে, আগামীকাল মুসা নবী যখন তার কিতাবে দাওয়াত দিবে, লোকজনগুলো যখন দলে দলে, লোকজনগুলো যখন দলে দলে তার তাফসীর শোনার জন্য চলে আসবে, এ সফসা তুমিও গিয়ে আমার সাথে ওই মাহফিলের মাঝ বরাবর বসে যাবে। আর ওয়াজ যখন জুড়ে যাবে, তুমি শুধুমাত্র উঠে দাঁড়িয়ে একটি কথা বলবে, সেটি হচ্ছে, তোমরা যে মুসার বয়ান শুনে মারহাবা বলতেছো, তোমরা যে মুসার বয়ান শুনে মারহাবা দিচ্ছ, আমি সাক্ষ্য দিচ্ছি এই মুসা হলো আমার বেশ্যাখানার নিয়মিত খরিদ্দার। একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ, হাত তুলে বলুন নাউজুবিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আজকে শেষ মাহফিল, আর মাহফিল নেই আজকে, এত সাউন্ড সব দেন। আর কি মাহফিল আছে? আর ঈদের পরে আছে। এদিকে তাকান। এখন তখন জেনে আমার আল্লাহু আকবার। এবার সফসা কি করলো? সফসা বলল, আমি তো মুসা নবীকে কোনোদিন দেখি নাই, তাকে তো কোনোদিন দেখি নাই, শুধুমাত্র যাব আর একটি সাক্ষ্য দিয়ে দেবো, এর বিনিময়ে আমার কি হতে পারে? বলে, আমি তো তাকে কোনোদিন দেখি নাই, খালি যাব চরিত্র কালিমা দিয়ে যাব। কারণ মনে মনে ভেবেছিল, চরিত্র যদি কালিমা দিতে পারি, মুসার কথা কেউ শুনবে না। এই শৈতান মনে মনে ভেবেছিল, মতিউর রহমান নিজামী, মোল্লা কাদের, মামুনুল হক সাহেব, আল্লামা মানে কি আমির হামজা, আল্লামা সাইদ, এদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে দাও, এদের চরিত্র কালিমা দিয়ে দাও, তাহলে এদের কথা লোকজন শুনবে। কিন্তু পেরেছে? বন্ধুরা রে আমার, আল্লাহু আকবার। এবার কারণ একটা গোপন বৈঠক করে সফসারের কাছে চলে গিয়ে বলে, সফসারে আমি তো এখন তোমারে জোর করে ধরে আনবো। কারণ জোরাজোরিতে আমার ভাইজান সফসা রাজি হয়ে গেল ১০০ স্বর্ণ মুদ্রার কারণে। সফসা রাজি হওয়ার পরে এবার কারণের সাথে যখন চলে আসলো, কারণ সফসাকে নিয়ে আমার ভাইজান আগামীকাল মুসা নবী যখন তার কিতাবের তাফসীর করতেছে, মুসা নবী যখন কিতাবে দাওয়াত দিচ্ছে, আল্লাহু আকবার, কারণ আমার ভাইজান সফসাকে ধরে আনলো, এনে ওই মাহফিলের মাঝ বরাবর বসাইয়া দিয়েছে। আর ওয়াজ যখন জমে গেছে, কারণ বলতেছে, সফসা বল বল। সফসা বলতেছে, বলবো না। কি বলতেছে? বলবো না। কারণ সফসা আগে কোনোদিন মুসা নবীকে দেখে নাই, যাকে কোনোদিন দেখে নাই তার বিরুদ্ধে সাক্ষী। জন্ম ৭৩ সালে, ৭১ সালে মানবতা বিরোধী সাইদের বিরুদ্ধে সাক্ষ্য, জন্ম ৭৩ সালে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, শুধু একটু মিলান, আল্লাহ পাক তো কোরআন শরীফের ভিতরে যত মিল দিয়েছে। আমি স্বাধীনতার আগে মাহফিলে বলেছি, এই হাসিনার ফিরাউনের মধ্যে কোনো পার্থক্য নাই। স্বাধীনতার পরেও বলেছি, এই হাসিনার ফিরাউনের মধ্যে কোনো পার্থক্য নাই। বন্ধুরা রে আমার, সফসা আমার ভাইজান মুসা নবীর আধা ঘন্টা, মুসা নবীর কণ্ঠে ১ ঘন্টার মতো ওয়াজ শোনার পরে সফসা মনে মনে ভাবতেছে, এত সুন্দর কোরআনের তাফসীর করতেছে, মুসা নবীর চেহারা এত সুন্দর, লোকজনগুলো যখন মুসা নবীর কণ্ঠে তার তাফসীর শোনার পরে চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে। এই মুসা কোনোদিন দুশ্চরিত্রবান হতে পারে না, এই কারণ আমার ধরে এনেছে, এই কারণ হলো বদমাইশ। আল্লাহু আকবার বলে, লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, সফসা কিন্তু কি করবে, ১০০ স্বর্ণ মুদ্রা তো নেওয়া হয়ে গেছে। আমার দেশে কিছু কিছু বক্তরা দেখতেন, যারা মাহফিলে এসে টাকা পয়সা পকেটে পড়তো আর হক কথাগুলো বলতো না, কি করবে, আগে থেকে চুক্তি করে টাকা নেওয়া হয়ে গেছে। কথা বলেন, এরকম আলেম ছিল না। কাবা ঘরের ইমাম স্বাধীনতার পরে পালিয়ে গেছে, পালিয়ে যায় নাই। একজন বাইতুল মুকাররমের ইমাম,
সে কেমনে পালিয়ে যায়, তারও চাকরি কোটায় হয়েছিল, গোপালগঞ্জ বাড়ি থাকার কারণে গুফাইলি হুজুর বলে তাকেও আমার ভাইজান বাইতুল মোকাররম থেকে পালিয়ে দিয়েছে। লাগে নাই? কি হবে আলেম হয়ে সমাজেতে এই ধরাতে, পারো যদি সত্য কথা বস্তু সরে না বলিতে, ঠিক না বলুন? কি হবে আলেম হয়ে সমাজেতে এই ধরাতে, পারো যদি সত্য কথা বস্তু সরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গতি, এভাবে চাই না হোগা আল্লাহকে পাওয়া, একটু আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এবার সবসা মুসা নবী আমার ভাইজান কারণে জোরাজুরিতে রাজি হয়ে সবসা মুসা নবীর তাফসীর আধা ঘন্টার মতো শোনার পরে সবসা বলতেছে এই মুসা তো কোনোদিন দুশ্চরিত্রবান হতে পারে না। বন্ধুরা রে আমার সবসা উঠে দাঁড়িয়ে বলতেছে, ও লোকসভা, তোমরা যে মুসার বয়ান শুনতেছ, হাজার হাজার মানুষ তোমরা যে মুসা তাফসীর শুনে চোখের পানি ঝরতেছ, আমি হাজারবার সাক্ষ্য দিচ্ছি ওই যে কারণ, ওই যে কারণ, ওই যে কারণ আমার ভাইজান, ওই যে কারণকে দেখতে পাচ্ছ, ওই কারণ আমারে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে না এখানে এনেছে, আমি হাজারবার সাক্ষ্য দিচ্ছি ওই মুসা নবী আমার বেশ্যাখানার নিয়মিত খরিদ্দার না, এই কারণ হলো আমার বেশ্যাখানার নিয়মিত খরিদ্দার। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আছে না না? ওরা চেয়েছিল 2013 সালে আল্লামা সাঈদীকে ধর্ষণকারী বানাইতে, সেই ধর্ষণ করে বাংলার জমিনে প্রতিটি মানুষের মুখে কাল কাল হয়ে গেছে। ধর্ষণ করে কারা? আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। তারা ধর্ষণ কিন্তু জামাত ইসলামের লোক করে না, যেখানে ধর্ষণ হয় সেখানে কিন্তু হেফাজতের লোক থাকে না, যেখানে ধর্ষণ হয় সেখানে কিন্তু আমার ভাইজান চরমনার লোক থাকে না, হয় আওয়ামী লীগ, যুবলীগ, তাই ছাত্রলীগের কুলাঙ্গারা, কথা বলুন ঠিক কিনা? সুতরাং ডাক্তারে অনুষ্কে বলতে চাই, দীর্ঘ 17 বছরের যত জুলুম হয়েছে, ধর্ষণ কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগেরা করেছে। আজকে আপনি একটি বাদ দেখেন, ইসলাম প্রেমিক, রাসূল প্রেমিক যেমন ভাবে মানুষেরা তারা কোরআন হুজুরের কথা শুনে পাই টু পাই জবাব দিচ্ছে, হতে পারে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। কারণ একটা পত্রিকা কোন মাহফিলে যদি কোথাও নায়ক নায়িকা আসে কিন্তু লোকজনগুলো আসে না। আজ যশোরের এক মাহফিলে মিজানুর রহমান আজরির এক মাহফিলে 25 লক্ষ লোক হয়েছে, মুফতি আমির হামদার এক মাহফিলে 10 লক্ষ লোক হয়েছে, এরপরে আল্লামা মামুনুল হক সাহেবের এক মাহফিলে 12 লক্ষ লোক হয়েছে। আল্লামা মিজানুর রহমান আজরির মাহফিলে যদি আমার ভাইজান 25 লক্ষ লোক হয়, ওই আল্লামা মিজানুর রহমান আজরির নামটা বাদ ওইখানে যদি কিংবদন্তি কোরআনের পাকের নাম দেওয়া হতো, বাংলার জমিনে এমন কোন মাঠ নেই যে সেখানে জায়গা আছে, কথা বলুন ঠিক কিনা? সুতরাং মুসলমান একটি কথা মনে রাখবেন, আজ যেমন বাংলার তাওহীদে মুসলমান ইসলামের প্রতি অবিচল হয়ে যাচ্ছে, কোরআনের প্রতি দিশেহারা হয়ে যাচ্ছে, হতে পারে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, হতে পারে আগামীর সংসদ কোরআনের সংসদ, যে সংসদ থেকে গান বাজনা সরে গেছে ওই সংসদে আল্লাহর কোরআনের তাফসীর হতে পারে, ওই সংসদে মমতাজের গান বিদায় হয়েছে, ওই সংসদে মুফতি আমির হামজা যাইতে পারে। সুতরাং আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের রাষ্ট্র। এই কোরআনের রাষ্ট্র হওয়ার জন্য, এই কোরআনের পৃথিবী হওয়ার জন্য আরেকটি বার যদি আপনার আমার স্বাধীন করা লাগে, সেটা কোনো দুনিয়ার জন্য নয়। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যুদ্ধ করেছে, তারা দেশকে বিজয় করেছে, আমরা বিজয় হয়েছি ভোট দেওয়ার জন্য, আমরা স্বাধীন হয়েছি এক দল খেয়ে গেছে আরেক দলকে বসানোর জন্য, আমরা স্বাধীন হয়েছি গণতন্ত্র হয়েছে আরেক গণতন্ত্রকে বসার জন্য, কিন্তু আমরা কিন্তু এখনো প্রকৃত স্বাধীনতা পাই নাই। মুসলমানের বিজয় মিটিং করবে সেই দিন যেদিন মুসলমানের পতাকা দাউ দাউ করে উঠবে, মুসলমানের বিজয় মিটিং করবে সেই দিন যেদিন আল্লাহর কোরআনকে রাজ কায়েম হবে। চোর চুরি করলে হাট কেটে দেবে, আমার ভাইরাম ধর্ষণ করলে বাজা পর্যন্ত গড়ি দিয়ে তার বিচার হবে। মুসলমান বিজয় মিটিং করবে সেই দিন যদি আরেকটি বার কোরআনের জন্য ডাক আসে, সেটা কোনো দেশের জন্য না, কোরআনের জন্য যদি আরেকটি বার ডাক আসে, বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে কারা কারা আছে সুবহান কোরআনকে দেখায় দেন মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনে আগো ইল্লাহি তাকবীর। আজ বন্ধুরা মনোযোগ আছে, আপনাদের মনোযোগ আছে? বন্ধুরা রে আমার, ওরা ধর্ষণকারী বানিয়েছিল আল্লামা সাঈদীরে। ঘরে একটু আস্তে আস্তে চলো, কষ্ট হচ্ছে আপনাদের?
বন্ধুরা রে আমার, কিন্তু ওরা জানে না ওই কিংবদন্তি কোরআনের পাখি যে কেমন একজন আলেম ছিল। আল্লামা সাঈদীর জীবন্ত মহান জীবনী, ওনার জীবনী থেকে আমার ভাইজান ছোট্ট একটি ঘটনা আজকে আমি আপনাদের কাছে শুনিয়ে দেই যে কোরআনের পাখি কেমন আলেম ছিল। আল্লামা সাঈদীর বয়স যখন 8 বছর, জোরে বলুন কয় বছর? আরো জোরে বলুন কয় বছর? বন্ধুরা আমার, আল্লামা সাঈদীর বয়স যখন 8 বছর, আল্লামা সাঈদীর বাবা আর আল্লামা সাঈদীর চাচা উপমহাদেশের দরবার শরীফের মধ্যে সস্তিনা দরবার শরীফের একজন পীরের মুরিদ ছিল। অর্থাৎ ওই দরবারে যিনি পীর সাহেব ছিল ওনার নাম ছিল হচ্ছে আব্দুল হাই আল কুরাইশি রাহিমাহুল্লাহ। কি নাম বললাম? আব্দুল হাই আল কুরাইশি রাহিমাহুল্লাহ। আল্লামা সাঈদীর চাচা এবং আল্লামা সাঈদীর বাবা যখন ওই দরবারের একজন খলিফা ছিল, খলিফা থাকার কারণে ওই পীর সাহেব আল্লামা সাঈদীর চাচার বাড়িতে বেড়াতে আসতেন। বেড়াতে আসার পরে দীর্ঘ কয়েকদিন বেড়ানোর পরে আমার ভাইজান ওই পীর সাহেব বলতেছে, আমার ভাইজান ঘুমানোর পরে একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ খানা আদায় করে আল্লামা সাঈদীর চাচাকে ডেকে বলতেছে, ও আল্লামা সাঈদীর চাচা, আমি পীর সাহেব এই মুহূর্তে আল্লাহর কাছে যে দোয়াটা করব আমার আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নেবে। সুতরাং তুমি বাড়িতে যাও, গিয়ে যদি কোনো ভালো বাচ্চা পাও তাকে আমার কাছে এনো, আমি যে দোয়াটা করব আমার আল্লাহ বুঝে সেই দোয়াটা কবুল করে নেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আল্লামা সাঈদীর চাচা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে ওই আল্লামা সাঈদীর 4টি সন্তান ছিল। জোরে বলুন কয়টি? 4টি সন্তান। মজার কাহিনী শুনুন। কিন্তু বাড়ি গিয়ে দেখে ওনার একটাও সন্তানকে খুঁজে পাচ্ছে না। দীর্ঘ আধা ঘন্টা খোঁজাখুঁজির পরে উনি আবার চলে আসলেন পীর সাহেবের দরবারে। এসে বলে, পীর সাহেব হুজুর, আপনি তো বলেছিলেন একটা ভালো বাচ্চাকে আন, কিন্তু আমি তো কোনো বাচ্চাকে খুঁজে পেলাম না। হুজুর, তো কোনো বাচ্চাকে আমি খুঁজে পেলাম না। পীর সাহেব বলছে, ধারে না দান, ধারে না রে ধান, এখন দোয়া কবুলের সময়, ধারে পাইস তুই তারে ধরে আন। তোর কি বাড়িতে কোনো ভাই বোন নাই? বাড়িতে আছে কি? ছোট্ট দেড় 8 বছর বয়স। তোর কি বাড়িতে কোনো ভাই বোন নাই? আলেম ওলামার একটা লুকিং গ্লাস থাকে, যারা গাড়ি ছাড়া চালান দেখবেন সামনেও দেখতে হবে পিছনেও দেখতে হবে। সেটা ছিল আমাদের আল্লামা সাঈদী। উনি 2003 সালে চট্টগ্রাম ক্যারেট ময়দানে বলেছিল, সময় এমন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। সুতরাং খুনি হাসিনা তুমি যেখানেই থাকো না কেন, এই বাংলাদেশে তোমার মরণ হবে। আর বাংলার জমিনে যদি তোমার মরণ হয়, আমার দেশের কুকুরি এত বিয়াদব না দোকানপাট ছোট হলে কি হবে, বিশা কেনা জন্মের হলো, ঠিক কিনা? বন্ধুরা রে আমার, যে কথা বলতেছিলাম, আমার ভাইজান উনি আবার বাড়িতে চলে গেলেন। পীর সাহেব বলল, যা তুই ধারে পাইস তারে ধরে আন। বাড়িতে চলে যাওয়ার পরে বাড়িতে গিয়ে দেখে ওনার কোনো ছেলে নাই, কিন্তু ছোট্ট দেলোয়ার 8 বছর বয়স হিল্লির পরে বসে বসে খেলা করতেছে। একবার আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লামা সাঈদীর চাচা বললেন, ওগো দেলোয়ার, ব্যস্ত গুছিয়ে নে। তাকে সুন্দর করে গোসল করে আমার ভাইজান সাদা পাঞ্জাবি পায়জামা পরিয়ে ছোট্ট দেলোয়ারকে যখন গুছিয়ে নিলেন, গুছিয়ে নেওয়ার পরে আস্তে করে সাজিয়ে গুছিয়ে পীর সাহেবের দরবারে আনলেন। আব্দুল হাই আল কুরাইশি রাহিমাহুল্লাহ ওনার ধাতু দিয়ে, ওনার লালা দিয়ে ছোট্ট দেলোয়ারের কুপারে লাগিয়ে দিয়েছিল। লাগিয়ে দিয়ে বলে, আল্লাহ তুমি এই দেলোয়ারকে গোটা বিশ্বের জন্য কবুল করে নাও। আল্লাহু আকবার। আল্লাহ তুমি ছোট্ট দেলোয়ারকে গোটা বিশ্বের জন্য কবুল করে নাও। বন্ধুরা আমার, দোয়া করার পরে আল্লামা সাঈদীর বাবা আর আল্লামা ওই যে পীর সাহেব, ওনাদের দুজনের মধ্যে অত্যন্ত খাতির ছিল, সম্পর্ক ছিল। আল্লামা সাঈদীর বাবা আর আমার ভাইজান ওই পীর সাহেব রাতের বেলা ঘুমিয়ে আছে। গভীর রাতে ঘুমিয়ে থাকার পরে
গভীর রাতে উনি স্বপ্ন দেখতেছে, আল্লামা সাঈদীর বাবা স্বপ্ন দেখতেছে শূন্য মহাকাশে, অর্থাৎ মহাকাশে একটা জায়নামাজের পরে উঠিয়ে উঠিয়ে একটা পাটি উড়ে বেড়াচ্ছে, আর ওই পাটিতে ছোট্ট দেলোয়ার বসে বসে কোরআনের তাফসীর করতেছে, আর লোকজনগুলো দলমত বুঝতেছে না, ওই আল্লামা সাঈদীর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য চাতক পাখির মতো তারা ছুটে এসেছে। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লামা সাঈদীর বাবা বলল, আল্লাহ এই স্বপ্ন তুমি আমার দেখালে কেন? আর দেখালে এখন তোমার দোয়া কবুল করা লাগবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই দিন আল্লামা সাঈদীর বাবার দোয়া আর পীর সাহেবের দোয়া কবুল হয়েছিল কি হয় না? হয়েছিল না? সুতরাং খুনি হাসিনা তুমি সেখানে হাত দিয়েছে, তুমি যেদিন আল্লামা সাঈদীকে ইনজেকশনের মাধ্যমে হত্যা করেছো সেই দিন তোমার পতন কিন্তু ঘন্টায় বেজেছে। সুতরাং খুনি হাসিনা তুমি যেখানে থাকো না কেন, তোমাকে বাংলার জমিনে এনে আল্লামা সাঈদী মারার হত্যায় তোমাকে ফাঁসির কন্ডেন্সারে ঝোলানো হবে। কথা বলুন ঠিক কিনা মুসলমান? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না বলো? জীবিত সাঈদী তোরা মৃত সাঈদীকে বেশি ভয় পেয়েছে, বলেছে তাড়াতাড়ি দাফন কাফন করে ওকে মাটি দাও, নতুবা সময় দিয়ে যদি জানাজা দেওয়া যায় বাংলার জমিনে এমন কোনো মাঠ না সেখানে জায়গা দেবে। কথা বলেন। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তুমি তো ছিলে মদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। বলুন মারহাবা। সুতরাং মুসলমান একটা প্রতিজ্ঞা নিতে হবে, আজ যেরকম মুসলমানের ইমানের প্রতি অবিচাল হয়ে ইমানের প্রতি মুসলমান যেরকম দুর্বল হয়ে গেছে, এরকম ইমানের প্রতি দুর্বল হলে হবে না। মুসলমানদের ইমান আনতে হবে 1 নম্বর ইমান। যেরকম বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামেরা খেজুরের ডাল দিয়ে যুদ্ধ করেছে, কিন্তু আমার ভাইজান সাথে সাথে তরবারি হয়ে গেছে। রাসূল বললেন খেজুরের ডাল তরবারি হয়ে গেছে শুধুমাত্র তোমাদের ইমানের কারণে। বদরের যুদ্ধ 313 জন নিয়ে বদরের যুদ্ধ স্বাধীন হয়েছিল। সুতরাং 30 লক্ষর বিনিময়ে কিন্তু দেশ স্বাধীন হয় নাই, 30 লক্ষ হিন্দুর বিনিময়ে বাংলার জমিন স্বাধীন হয় নাই, 1 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলার জমিন স্বাধীন হয়েছে। সুতরাং আমি বিদায় বেলায় একটি কথা বলে দিতে চাই, সেটি হচ্ছে আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। এই দেশ কিন্তু আমরা স্বাধীন করেছি, আমরা কিন্তু স্বাধীনতার 51 বছর হয়ে গেছে, 51 বছর, কিন্তু আমরা কিন্তু এখনো প্রকৃত স্বাধীনতা পাই নাই। আমরা প্রকৃত স্বাধীনতা পাবো ওই দিন যেদিন কোরআন দিয়ে দেশ চলবে, আলেম ওলামা ওই সংসদে যাবে, মুসলমান প্রকৃত স্বাধীনতা বিজয় পেটেল করবে হচ্ছে সেই দিন। কারা কারা আমার বাদের সাথে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায়। বীর মুসলমান ধর্মাল কোরআন ফিরায় আনো সেই হারানো সম্মান, লিল্লাহি তাকবীর। বীর মুসলমান ধর্মাল কোরআন ফিরায় আনো সেই হারানো সম্মান, তোলো তাকবীরের ধ্বনি ধরায় আর একবার, যে তাকবীর শুনে কাঁপিত হবে ঈমান, মারো সেই হুঙ্কার সত্যের সেই তোর পার, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধর্মাল কোরআন ফিরায় আনো সেই হারানো সম্মান, লিল্লাহি তাকবীর। খুনি হাসিনার পতনের কারণ ছিল কয়টি? বলেছি কয়টি? পতনের কারণ কয়টি? বাকি আছে 2টি। যদি কোনোদিন সময় পাই ইনশাআল্লাহ 2টি কারণ সম্পর্কে আলোচনা হবে। আজকে এই পর্যন্ত থাক। ও 2টি কারণ যদি আপনারা শোনেন, সব আজ একবারে হজম করা যায় না, একটু ধীরে ধীরে ট্রিটমেন্ট নেন। ডাক্তার যখন আসে সব ট্যাবলেট কিন্তু একবারে দেয় না। বলেছি 3টি, বাকি আছে 2টি। যদি কোনোদিন কোনো মাহফিলে সময় পাই 2টি কারণ সম্পর্কে আলোচনা হবে, শুনবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।